নমস্কার বন্ধুরা, আপনারা জানেন মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম বৈঠকের পরেই ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো বন্ধুরা, আপনারা এখনো পর্যন্ত যদি না জানেন কিভাবে আপনার ডিবিটি স্ট্যাটাস চেক করতে হয় এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিভাবে ডিবিটি লিঙ্ক করাবেন তা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডিবিটি স্ট্যাটাস চেক করবেন এবং আপনার পছন্দের মতো ব্যাংকের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে অন্য কোনো ব্যাংকের সঙ্গে কিভাবে আপনি আধার সিডিং করাবেন অর্থাৎ ডিবিটি লিঙ্ক করাবেন তা স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো। যদি আপনার ব্যাংকের সঙ্গে আধার সিডিং না থাকে অর্থাৎ ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে অন্নপূর্ণা ভান্ডার, যুবসাথী, কৃষক বন্ধু এবং আরো বিভিন্ন সামাজিক প্রকল্প যেগুলো সরকার থেকে, যে সমস্ত প্রকল্পের মাধ্যমে সরকার থেকে আপনাদের ব্যাংকে টাকা পাঠানো হয় সেই প্রকল্পগুলির টাকা কিন্তু আপনাদের ব্যাংকে ঢুকবে না এবং এই জন্য আপনাদের ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা তা কিন্তু আপনাদের চেক করে নেওয়া প্রয়োজন। এবং যদি আপনাদের ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিভাবে লিঙ্ক করাবেন তা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, এবার আপনারা প্রথমে দেখে নিন আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা বা আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটি কিভাবে চেক করবেন। এবং যদি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনার পছন্দের মতো ব্যাংকের সঙ্গে কিভাবে ডিবিটি লিঙ্ক করাবেন সেটিও কিন্তু আপনাদের দেখাবো। তো এর জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন উমাং, UMANG। তো উমাং লিখে আপনি সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম umang.gov.in ওয়েবসাইটটি চলে আসবে। তো যে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে উমাং, এর উপরে আপনি ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু উমাংয়ের ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এবার বন্ধুরা, ডান দিকে কোণে লক্ষ্য করুন, এই যে 3 বার রয়েছে এর উপরে আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এবার লাস্টের দিকে দেখুন লগ ইন ও রেজিস্টার। তো বন্ধুরা, এখানে আপনাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। যদি আগে থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট না করা ছিল তাহলে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে। তো সিম্পলি এর উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু লগ ইনের জন্য পেজ চলে আসবে। তো বন্ধুরা, আগে থেকে যদি আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল না তাহলে আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে। তো বন্ধুরা, রেজিস্টার করার জন্য এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার হেয়ার অপশনটি রয়েছে, এর উপরে আপনি সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। আপনি এখানে উপরের দিকে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন এবং তারপর নিচে এই যে সিলেক্ট ইউর স্টেট অপশনটি রয়েছে এর উপর ট্যাপ করে আপনি আপনার রাজ্যটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে আই এগ্রির বক্সটি রয়েছে এখানে এই বক্সে ট্যাপ করবেন। তারপরে রেজিস্টারে ট্যাপ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। তো ওই ওটিপি আপনি এই যে 6টি বক্স দেখতে পাচ্ছেন এখানে সেই ওটিপিটি বসিয়ে দিবেন। ওটিপি দিয়ে দেওয়ার পরে আপনি ভেরিফাই ওটিপিতে ট্যাপ করবেন। তো বন্ধুরা, ভেরিফাই ওটিপিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এমপিন ক্রিয়েট করার জন্য বলবে। তো এবার লক্ষ্য করুন উপরের দিকে দেখতে পাচ্ছেন এন্টার নিউ 6 ডিজিট এমপিন। আপনি এখানে প্রথমে আপনার পছন্দের মতো যে কোনো 6টি নাম্বার দিয়ে দিবেন যেটা আপনার যেন মনে থাকে। তারপরে কনফার্ম নিউ 6 ডিজিট এমপিন, ওই একই নাম্বার আপনি আবার এখানে ওই 6টি নাম্বার এখানে পরপর বসিয়ে দিবেন। তারপরে বন্ধুরা নেক্সটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এমপিন ক্রিয়েট সাকসেস হয়ে যাবে। তো এবার ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা, রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনাকে লগ ইন করে নিতে হবে। এর জন্য আপনি আবার এরকম উমাঙ্গের হোম পেজে চলে আসবেন। এবার দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে 3 বার রয়েছে, ডান দিকে কোণে দেখতে পাচ্ছেন যে 3 বার, এর উপরে ট্যাপ করে দিবেন। তারপরে লগ ইন আর রেজিস্টার এই অপশনটিতে আবার পুনরায় কিন্তু আপনি ট্যাপ করবেন। এবার আপনি কিন্তু লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য যেই মোবাইল নম্বরটি আপনি রেজিস্টার করলেন সেই মোবাইল নম্বরটি উপরে দিয়ে দিবেন এবং নিচে যেই এমপিনটি আপনি ক্রিয়েট করলেন সেই এমপিন দিয়ে দিবেন। তো তারপরে লগ ইনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি উমাঙ্গের মধ্যে লগ ইন হয়ে যাবেন। তো এবার দেখে নিন আপনি কিভাবে আপনার আধার সিডিং স্ট্যাটাস বা ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করবেন। তো এর জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশনটি রয়েছে এখানে এসে টাইপ করবেন NPCI এবং সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম পরপর অপশনগুলি চলে আসবে। এই নিচের দিকে একটু এসে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভারত আধার সিডিং এনাবলার, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম একটি নতুন পেজ চলে আসবে। এবার এই যে উপরের দিকে দেখুন লেখা রয়েছে আধার সিডিং নিউ, এর উপরে আপনি ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে এরকম ভাবে ওপেন হয়ে চলে আসবে। তো এবার আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটি চেক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস,
এর উপরে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে আপনি এই যে আধার এন্টার ইওর আধার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দিবেন এবং তারপরে নিচে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেটি দেখে দেখে সেম টু সেম ক্যাপচা কোড বসিয়ে দিবেন, তারপরে চেক স্ট্যাটাসে ট্যাপ করবেন। তো বন্ধুরা এরপরে কিন্তু আপনার আধারের সঙ্গে যেই মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। আপনি সেই ওটিপি এই বক্সে এন্টার করে দিবেন, তারপরে কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিবিটি স্ট্যাটাসটি এইভাবে ওপেন হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার প্রথমে শো করছে, তারপরে ম্যাপিং স্ট্যাটাস এনাবলড ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটির জন্য কিন্তু আপনার এনাবলড রয়েছে বা ডিবিটির লিঙ্ক রয়েছে। কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকের সঙ্গে কিন্তু আমার ডিবিটির লিঙ্ক রয়েছে। আপনারও কিন্তু এইভাবে দেখাবে কোন ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। তো বন্ধুরা এবার ধরুন আপনার ডিবিটির লিঙ্ক নেই বা আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটির লিঙ্ক রয়েছে আপনি চান যে ওই ব্যাংক ছাড়া আপনি অন্য কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটির লিঙ্ক করাবেন। তো এর জন্য কিভাবে আপনি সেটি করাবেন সেটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা যদি আপনার ক্ষেত্রে আপনার পছন্দের ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে আপনার আর কিছু করার প্রয়োজন নেই, কিন্তু যদি আপনি চান আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, আপনি নতুন কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাবেন, তাহলে কিভাবে আপনি সেটি করাবেন সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন তো বন্ধুরা এবার দেখে নিন আপনার ব্যাংকের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক না করানো থাকে তাহলে কিভাবে আপনি পুনরায় ডিবিটি লিঙ্ক করাবেন বা আপনার পছন্দের মতো অন্য কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাবেন। তো এর জন্য কিন্তু আবার প্রথমে আপনি উমাঙ্গের হোম পেজে চলে আসবেন এবং এখানে সেই যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন এনপিসিআই এবং সার্চ করবেন। তো বন্ধুরা সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি নিচের দিকে এসে এই যে ভারত আধার সিডিং এনাবলার এর উপরে পুনরায় আবার ট্যাপ করবেন। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এবার আবার কিন্তু আপনি এই যে আধার সিডিং এই অপশনটির উপরে ট্যাপ করে দিবেন। তো তারপরে বন্ধুরা আপনি কিন্তু এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে যাবেন। তো আপনার সামনে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে চলে আসার পরে আপনাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আধার সিডিং অর ডিসিডিং এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো প্রথমে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এন্টার ইওর আধার, আপনি আপনার আধার নম্বরটি এখানে এন্টার করে দিবেন। তো বন্ধুরা তারপরে রিকোয়েস্ট ফর আধার, এখানে আপনি সিডিং করাতে চাইছেন তাই এখানে সিডিং অপশানে ট্যাপ করুন, অর্থাৎ আপনি যদি ডিবিটি লিঙ্ক করাতে চান তাহলে আপনাকে কিন্তু এই সিডিং অপশানে ট্যাপ করতে হবে। তারপরে দেখুন সিলেক্ট ইওর ব্যাংক, এখানে সিলেক্ট ব্যাংকে আপনি ট্যাপ করবেন। তো অর্থাৎ কোন ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নিন। বন্ধুরা আমার কিন্তু আগে এখানে ইন্ডাসল্যান্ড ব্যাংকে ডিবিটি লিঙ্ক করানো ছিল, আমি সেই ব্যাংক থেকে কিন্তু স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাবো, তাই আমি এখান থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তো এবার বন্ধুরা আপনাকে কিন্তু কি করতে হবে, আপনি যদি ফ্রেশ সিডিং করাচ্ছেন অর্থাৎ আপনার কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা ছিল না, আপনি নতুনভাবে ডিবিটি লিঙ্ক করাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ সিডিং ট্যাপ করতে হবে। আপনি যদি একই ব্যাংকে একটা অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে সিডিং করাতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে সেকেন্ড অপশন অর্থাৎ মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এতে ট্যাপ করতে হবে। কিন্তু আপনি যদি একটা ব্যাংক থেকে অন্য নতুন কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে চান সেক্ষেত্রে আপনাকে থার্ড অপশনটি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ইন্ডাসল্যান্ড ব্যাংক থেকে স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে চাইছি তাই আমি এখানে 3 নম্বর অপশনটি ট্যাপ করে নিলাম। তো এবার বন্ধুরা আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে, অর্থাৎ যেই ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন, অর্থাৎ যে স্টেট ব্যাংকটি সিলেক্ট করলাম সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ওই অ্যাকাউন্ট নম্বরটি আবার পুনরায় এখানে নিচের বক্সে দিয়ে দিলাম। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরে ওই অ্যাকাউন্ট নম্বরটি পুনরায় দিয়ে দেওয়ার পরে নিচের দিকে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো তারপরে বন্ধুরা নিচের দিকে এসে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি কিন্তু এন্টার অ্যাবাভ ক্যাপচা এই বক্সে আপনাকে ওই ক্যাপচা কোডটি দিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটি বসিয়ে দিলাম, তারপরে কিন্তু সাবমিটে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে টার্ম অ্যান্ড কন্ডিশন এরকম কিন্তু একটা পেজ চলে আসবে, আপনি এটা ভালোভাবে রিড করে নেবেন। তারপরে এখানে নিচে এসে এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এর উপরে ট্যাপ করতে হবে। তো তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। তো আপনি সেই ওটিপিটি এই যে 6 ডিজিট ওটিপির বক্স দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিবেন, তারপরে কনফার্মে ট্যাপ করবেন। তো বন্ধুরা কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম আবার একটি পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো এখানে কিন্তু আপনাকে পারমিশন দিতে বলছে, অর্থাৎ এখানে লেখা রয়েছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু ইন্ডাসল্যান্ড ব্যাংক, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ এখানে বলতে চাইছে আমার কিন্তু আগে ইন্ডাসল্যান্ড ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা ছিল, আমি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে চাই তাহলে আমাকে ওকেতে ট্যাপ করতে হবে, অর্থাৎ এখানে কনফার্মে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা এখানে আমি
কনফার্মে ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটি পেজ চলে এলো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আধার সিডিং অর ডিসিডিং, এখানে স্ট্যাটাস সাকসেস, অর্থাৎ আমার আধার সিডিং কিন্তু সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা এবার রেজাল্টে দেখুন লেখা রয়েছে ইওর আধার নাম্বার সাকসেসফুলি রিসিডেড ফ্রম ইন্ডাসইন্ড ব্যাংক লিমিটেড টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর, এবং এখানে অ্যাকাউন্ট নম্বরের লাস্ট 4 ডিজিট কিন্তু শো করছে। তো বন্ধুরা অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে আমার যে আগে ইন্ডাসইন্ড ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা ছিল সেটাতে কিন্তু সরাসরি আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কিন্তু ডিবিটি লিঙ্ক সাকসেস করালাম। তো এরপর থেকে কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্পগুলির টাকা যদি ছাড়ে সেখান থেকে কিন্তু আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কিন্তু সেই সমস্ত প্রকল্পগুলির টাকা এবার থেকে ঢুকবে। তো বন্ধুরা এই একইভাবে আপনারা আপনাদের ডিবিটি স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে নতুন কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাবেন সেটাও কিন্তু আমি যেভাবে দেখালাম সেম টু সেম স্টেপ বাই স্টেপ আপনারা ওইভাবে প্রসেস করুন, তাহলে কিন্তু আপনার নতুন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল ডিবিটি স্ট্যাটাস চেক করা এবং ডিবিটি লিঙ্ক করানোর সম্পূর্ণ প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।